আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে একটা পার্সেল চলে আসছে। পার্সেলটা আমার মেয়ে আনবক্সিং করে নিল। এটা একটা শাড়ি। বন্ধুরা, আর একটা কথা বলি, আমার একটা কাপড়ের দোকান আছে। যাই হোক, ওটা আপনাদেরকে এখনও শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করব। তারপরেও ওই যে কিছু কিছু জিনিস আছে যে ভালো লাগে দেখতে, যতই নিজের দোকান থাক না কেন। সব ধরনের জিনিস আছে, মানে লেডিস যত আইটেম, চুড়িদার, কুর্তি, প্লাজো, বেডশিট, ছাপা শাড়ি, শাড়ি, ব্লাউজ, মানে যেগুলো আর কি, মানে এক কথায় আর কি লেডিস আইটেম সব কিছুই আছে আমার দোকানে। ওটা অন্য একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। তারপরও কিন্তু ওই মেশোতে একটা কাপড় পছন্দ করে কাপড়টা নিলাম। যতই থাক না কেন, তারপরও মনে হয় যে না, অন্যখানে কোথাও দেখলে আরও বেশি ভালো লাগে, এই একটা ব্যাপার। তাই এদিকে মেশিন থেকে আমি কিছু কাপড় বের করে নিলাম, সেই কাপড়টা এখন রোদে দিয়ে দিচ্ছি। কাপড় রোদে দেওয়া হয়ে গেল, এখন বাড়িটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সংসারে যে এত কাজ করতে হয় কি বলবো, মানে সারাটা দিন আমার এইভাবে কাজ করতেই যায়। আমি ওইভাবে দেখাই না আপনাদেরকে, কিন্তু সত্যি বন্ধুরা, কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। না আমি নিজে ট্রিটমেন্ট করতে পারতেছি, না আর অন্য কোনো কিছু করতে পারতেছি, আল্লাহর ইবাদত করতে পারতেছি না। বাড়ির কাজে কর্মে আমার সারাটা দিন চলে যায়। নিজের অসুস্থতা, ঠিকঠাকভাবে আমি কোনো কিছুই করতে পারতেছি না বন্ধুরা। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আমার ভাত হয়ে গিয়েছে। এখন মাংস বসিয়ে দিয়েছি। বন্ধুরা, মাংসটা নেড়ে ছেড়ে এখন আমি গরম পানি দিয়ে দিলাম। যে কোনো সবজির মধ্যে গরম পানি দিলে টেস্ট হয়, ভালো লাগে, তাই আমি গরম পানি দিয়ে দিলাম। অসুস্থ শরীর তো বন্ধুরা, বেশি কথা বলার ইচ্ছা করতেছে না, শর্টকাট কথা বলতেছি একদম। এখন বাড়িটা আমি ঝাড়ু দিয়ে দিব। বন্ধুরা, ভিডিও আসার কারণে একটাই, এর আগের বারও আমি বলেছি, অন্য ভিডিওতেও আমি বলে দিয়েছি যে আমি যেন সংসারের কাজ পরিপাটিভাবে করতে পারি, সময় দিতে পারি, সংসারের কাজ ভালোভাবে করতে পারি, তার সাথে আল্লাহর ইবাদত করতে চাই। তার জন্য আমার ভিডিও আসা, যাতে আমি ওই যে একটা নেশা থাকে না, একটার পর একটা কাজ করব, তাড়াতাড়ি কাজ হবে, তাহলে আমি সব মিলে সময়টা একদম গুছিয়ে নিতে পারবো। আল্লাহর ইবাদতটা যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি। কিন্তু বন্ধুরা, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না, ভিডিও ঠিকঠাক দিতে পারতেছি না। 5-7 দিন 10 দিন পর একদিন একটা ভিডিও দেই, এরকম একটা ব্যাপার। আপনারা হয়তো বলবেন যে ভিডিও আসলে আবার কিভাবে কাজ গোছানো হয়, কিন্তু বন্ধুরা, এটাই সত্যি যে অনেক আপুরা আন্টিরা কাজ করে পরিপাটিভাবে, একটার পর একটা কাজ করে। এটা একটা কাজের, ওটা দেখলে একটা এনার্জি আসে, নিজের মধ্যে একটা এনার্জি আসে, বেশ কাজগুলো দেখতেও ভালো লাগে। তারপর আমি ভাবলাম যে না, দেখি তো আমিও এইভাবে ভিডিও বানাই, তাহলে আমার একটা মনের এনার্জি আসবে যে না, রান্না করলাম তাহলে বাসনটা এখনই ধুতে হবে, এখনই সব ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে না। আমি ওইভাবে আগের থেকেও করি। তারপরে ভাবলাম যে না, ভিডিও আসলে আরও কাজটা শর্টকাট, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি সময় ধরতে পারবো, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করতে পারবো। কিন্তু বন্ধুরা, সেটা ঠিকঠাক পারতেছি না। আপনারা দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হই, ভালো হই। আমি ভালো হতে চাই।
এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার গোসল করা হয়ে গেল। এখন আমি কিচেনটা ক্লিন করে নিব। এখন আমি দুধ গরম করে নিব। বন্ধুরা, সকালবেলা অর্ধেক কাপড় রোদে দিয়েছি, এখন দুপুরে যে কাপড়গুলো ছিল ওগুলো এখন আবার রোদে দিব। এইভাবে সংসারে সারাটা দিন কাজ করতে হয়, একটার পর একটা কাজ এইভাবে করতে হয়। একটা অসুস্থ শরীর নিয়ে এইভাবে কাজ করা যে কি পরিশ্রম, কি খাটনি, সেটা আমি একমাত্র জানি। আর আমার মাথার উপর যে আল্লাহ আছে সেই জানে যে আমার কতটা কষ্ট হয়। জানি না কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে। এখন যে কাপড়গুলো আমি রোদে দিয়েছি, এখন সে কাপড়গুলো আমি ভাঁজ করে নিব। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে দেখা যায় একদম 10 মিনিটের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা, কিন্তু বন্ধুরা সারাটা দিন আমার যায় এই কাজগুলো করতে। এখন এই কাপড়গুলো সব গোছাবো, সব ভাঁজ করে একদম রেখে দিব, যেটা যেখানকার সেটা সেই জায়গায় ঠিকঠাকভাবে রাখবো, তারপর শান্তি। কিন্তু প্রতিদিন এইভাবেই কাজ করতে হয়। আপনাদেরকে তো ওইভাবে আমি দেখাই না, আগেও বলেছি, আজকেও আবারও বললাম। তবে আমার বাড়িটা একটু বড়, মানে বড় বলতে কি, রুম 6টা রুমের কাজ করতে হয়, 4টা বিছানা গোছাইতে হয়, 4টা লোকের কাপড় মেশিনে দিতে হয়। আবার মেশিন থেকে যখন কাপড় বের করি তখন বন্ধুরা কি বলবো, তখন তো কান্না এসে যায়। তখন মনে হয় হাত দিয়ে কাচলেই হয়তো বা আমার ভালো হতো, কারণ কাপড়ে এতটা দড়ির মতো পেকে যায়। যাই হোক বন্ধুরা, সব মিলে আমাকে, মানে যেহেতু আমার শরীর অসুস্থ তার কারণে হয়তো আমার এই কাজগুলো অনেক বেশি, কিন্তু সত্যি বেশি, কিন্তু আমার মনে হয় আমার বেশি আরও কষ্ট হয় এই কারণে, জানি না। কাপড় ধোয়ার থেকে কাপড় ভাঁজ করাটা বেশি কষ্টদায়ক আরও মনে হয়। বিছানার বেডশিট, বালিশের কভার যখন বিছানার থেকে তুলি, যখন ধোয়া হয় বন্ধুরা, এগুলো লাগাইতে আমার আরও বেশি কষ্ট হয়, আমার কান্না এসে যায়। একা হাতে সব কাজ সামলাইতে হয়। সংসারে আর কেউ নেই কাজ করার মতো, মেয়েটা এখনও ছোট, একটা ছেলে আর আমার হাজবেন্ড, কিন্তু আমাকে একা হাতে সব কাজ করতে হয় অসুস্থ শরীর নিয়ে, তার কারণে হয়তো বা আমার একটু বেশি কষ্ট হয়। একদম 10 মিনিটে সব কাজ ফিনিশ। কিন্তু বন্ধুরা, আমার যে কতটা কষ্ট, সকাল 9টার থেকে যতক্ষণ বিছানায় শুয়ে থাকি ততক্ষণে একটু শান্তি মনে হয়। যখন কাজ শুরু করি সকাল 9টার থেকে রাত 11টা অবধি আমাকে এইভাবে টুকিটাকি কাজ করতে হয়। বন্ধুরা, এখন খাওয়া হবে আপেল। আপেলটা আমি কেটে নিলাম, আপেলের মধ্যে দিয়ে দিব 4টে লঙ্কা আর নুন, কারণ আপেলটা একটু টক ছিল, ওইভাবে খেতে ভালো লাগে। কাসুন্দি থাকলে দিতাম, কাসুন্দি ছিল না তাই দেইনি, তাই আমি লঙ্কা আর নুন দিয়ে মেখে খাবো। আমরা খাবো সবাই মিলে, আমি একা না। তা বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। টিভি দেখতে দেখতে আপেল খাওয়া হবে। তা ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।